বিপ্রো গার্ডেনে আপনাকে স্বাগতম। টবের মাটিতে যদি আপনার কুল গাছ থাকে আর সেই গাছের কুল শেষে যদি আপনি বিশেষ কিছু পরিচর্যা রয়েছে যা না করলে পরের বছরের ফলন কিন্তু কমে যাবে, তাই পরের বছর দ্বিগুণ ফলন পেতে অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। গাছের কুল শেষ হবার পরেই দেখা যায় নতুন নতুন কুশি গাছে আসতে শুরু করে, আর এই সময়টায় যদি আপনার গাছের বড় বড় ডালপালাগুলিকে এইভাবেই রেখে দেন তাহলে কিন্তু পরের বছর ফলন পাওয়া খুব মুশকিল। কারণ পরের বছর আস্তে আস্তে এই শাখাগুলি এত বড় হবে যার কারণে খাবারের যোগান দেওয়া এবং সেই খাবার এই বড় বড় ডালগুলিতে বহন করে নিয়ে যাওয়া টবের মাটির গাছের ক্ষেত্রে ভীষণ কঠিন ব্যাপার। দেখুন, মাটিতে বসানো গাছ আর টবে বসানো গাছের মধ্যে অনেক পার্থক্য থাকে। টবের গাছ থেকে ভালো ফল পাওয়া বিষয়টি খুব সহজ নয়। তার জন্য গ্রাফটিংয়ের গাছ হলে অবশ্যই গ্রাফটিং অঞ্চল দেখে তার উপর থেকে কম করে 1 থেকে 2 ফুট উচ্চতা রেখে ডালগুলিকে কাটিং করতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি, 1 বছরের গাছ হলে অবশ্যই 2 ফুট উচ্চতা রেখে শাখা পোশাখাগুলি কাটিং করবেন। আর 2 বছরের বেশি বয়সের গাছ হলে আপনি 1 থেকে 1.5 ফুট উচ্চতা রেখে কাটিং করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই রকমভাবে সমস্ত শাখা পোশাখাগুলি কেটে গাছের উচ্চতা কমিয়ে দিতে হবে, কারণ লক্ষ্য একটাই, শাখা পোশাখাগুলি অতিরিক্ত বড় হতে দেওয়া কোনোভাবেই চলবে না। সেই সঙ্গে বেশি ফুল পেতে এবং ফলন পেতে গাছকেও ঝাঁকড়া করতে হবে। তাই ডালগুলিকে যাতে কোনোভাবেই শুকিয়ে না যায় কিংবা ডাইব্যাক রোগ না আসে তার জন্য কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড প্রতিটি কাটা অংশের উপরে গাঢ় করে গুলিয়ে প্রলেপ দিয়ে দিতে হবে, যাতে সেখানে কোনো ফাঙ্গাসের রেণু প্রবেশ না করতে পারে। এইভাবে সমস্ত কাটিং করা শাখাগুলিকে ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়ার পর মাটিতে আগাছা থাকলে তা ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। কোনোভাবেই যাতে মাটির শক্তি আগাছা দ্বারা নষ্ট না হয় এই বিষয়ে সতর্ক থাকতেই হবে। তা না হলে গাছে নতুন নতুন ব্রাঞ্চ এর সংখ্যা অনেকটাই কমে আসবে। এই রকমভাবে সমস্ত আগাছা পরিষ্কার করে নেবার পর মাটিতে পর্যাপ্ত খাবার দিয়ে দিতে হবে। এই খাবার দেওয়ার কাজটি ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে টবের মাটিতে থাকা গাছের জন্য। আপনার কুল গাছ যদি টবের মাটিতে 2 বছরের বেশি থাকে তাহলে বলবো আপনি চাইলে নতুন মাটি দিয়ে রিপোর্ট করে দিতে পারেন, তাতে অনেকটাই বেশি উপকার হবে। আর যদি 1 বছরের মাটিতে থাকে তাহলে মাটি এইভাবে টবের কিনারা বরাবর গভীর করে খুঁড়ে নেওয়ার পর খাবার দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তবে কোন কোন খাবারগুলি দিতে হবে এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার 2টি কুল গাছের জন্য খাবার তৈরি করে নেওয়া হচ্ছে, বিষয়টি ভালো করে বুঝবেন। গাছে নতুন শাখা পোশাখা প্রচুর পরিমাণে আনবার জন্য 1 বছরের বেশি পুরনো গোবর সার নিয়েছি 1 কিলো পরিমাণ, আর সঙ্গে ভার্মি কম্পোস্ট নেওয়া হয়েছে 800 গ্রাম মতো। এর সঙ্গে জিঙ্ক সালফেট নিয়েছি 1 চামচ পরিমাণ। এই জিঙ্ক সালফেট গাছের ডালগুলি সতেজ রাখতে সাহায্য করবে। আর 1 চামচ নেওয়া হয়েছে G5 বায়ো ফার্টিলাইজার দানা, যার মধ্যে রয়েছে সিউইড, যা গাছকে ভেতর থেকে শক্তিশালী রাখবে। আর গুঁড়ো সরষে খোলের পরিবর্তে নেওয়া হচ্ছে বাদাম খোল 40 গ্রাম মতো। বাদাম খোল নেওয়ার কারণ এতে অধিক পরিমাণ নাইট্রোজেন বেশি রয়েছে। আর নেওয়া হয়েছে 40 গ্রাম শিংকুচি, যা মাটিতে নাইট্রোজেন সহ দীর্ঘদিন ধরে ফসফরাসের চাহিদা মেটাতে থাকবে। আর নেওয়া হয়েছে 40 গ্রাম মতো হাড়ের গুঁড়ো, যা মাটিতে নাইট্রোজেন সহ বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া আনতে সাহায্য করবে। আর 1 চামচ নেওয়া হয়েছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট মূলের বৃদ্ধিতে সহায়তা করবে, তাছাড়াও গাছের নতুন নতুন কুশি আনতে সাহায্য করবে। আর মাটিতে ক্ষতিকারক জীবাণু আটকাতে নেওয়া হয়েছে 2 চামচ গুঁড়ো নিমখোল। তার সঙ্গে 1/2 চামচ নেওয়া হয়েছে DAP সার।
এবার এই খাবারগুলিকে ভালো করে মিশিয়ে আপনাদেরকে কম করে 10 দিন আগে তৈরি করে রাখতে হবে। পারলে কিছুটা জলের সিড দিয়ে খাবারগুলিকে হালকা করে ভিজিয়ে ছায়া কোনো জায়গাতে ঢেকে রেখে দেবেন, তাহলে গাছের জন্য খুব ভালো মানের ডিকম্পোস্ট তৈরি হয়ে যাবে। এবার 12 থেকে 16 ইঞ্চি টবের জন্য এই পরিমাপের খাবারটির অর্ধেক পরিমাণ টবের মাটির কিনারা বরাবর সমান পরিমাপে চারিদিক দিয়ে মাটি দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। তারপর যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড জলের সঙ্গে 3 গ্রাম অনুপাতে ভালো করে মিশিয়ে টবের মাটি সুন্দর করে ভিজিয়ে দিতে হবে। এইবার এই গাছটিকে কিন্তু কোনোভাবেই এই কাজটি করবার পর রোদের মধ্যে রেখে দেওয়া চলবে না, তাহলে গাছে নতুন নতুন ব্রাঞ্চ আসতে অনেক বেশি সময় লেগে যাবে। তার জন্য ব্রাঞ্চের সংখ্যা বাড়াতে এবং প্রত্যেকটি ব্রাঞ্চকে হেলদি রাখতে 15 থেকে 20 দিনের জন্য অবশ্যই ছায়া ভাব থাকবে এমন একটি জায়গা নির্বাচন করে সেখানে রেখে দেবেন। জাস্ট এই কাজগুলি সঠিকভাবে গুছিয়ে করতে পারলেই পরের বছর গাছ যেমন ঝাঁকড়া হবে ঠিক তেমনিভাবেই আসবে প্রচুর প্রচুর ফুল এবং তা থেকে পাবেন দ্বিগুণের থেকেও বেশি পরিমাণ কুল। আশা করি সমস্ত বিষয়গুলি আপনাদেরকে বোঝাতে পারলাম। এর পরবর্তী সময়ে আর কোন কোন কাজগুলি করতে হবে তাই নিয়ে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়া হবে। তার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল প্রিয় দর্শক ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলবো এই রকম বিভিন্ন প্রকার টিপস প্রতিনিয়ত পেতে অবশ্যই বিপ্র গার্ডেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।